খোশ। দেশে কাঁপিয়ে দিলেও কলকাতাতে ভরকে গিয়েছে সাকিবের তুফান। দেশে তালমাতাল করে ফেললেও ভারতের কলকাতা প্রদেশে একেবারেই চলছে না সাকিবের ছবি তুফান। এমনকি ৪৫টি হলে মুক্তি পেলেও সাথে সাথেই হল মালিকেরা সাকিবের এই ছবিটি নামিয়ে দিয়েছেন। দেশের প্রেক্ষাগৃহে তাণ্ডব চালানো সাকিবের তুফান একটা বড়সড় ধাক্কাই খেয়েছে ওপার বাংলার সিনেমার হলে। গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছিল তুফান, তবে সেখানের হলগুলোতে ঝড় তুলতে পারেনি সাকিবের এই ছবিটি। ফলে দর্শক শূন্যতায় এখনো ছবিটির পর্দা নামিয়ে ফেলেছেন কলকাতার হল মালিকেরা। শুরু থেকেই ঢাকার হলগুলোর তুলনায় কলকাতায় পুরো উল্টো চিত্র দেখা গিয়েছে। একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গিয়েছে, সারা পশ্চিম বাংলায় শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহে চলেছে এই ছবিটি। তুফান ছবি ১ সপ্তাহের বেশি হলেও চালানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন কলকাতার হল মালিকরা। তাদের দাবি, বাংলাদেশে শাকিব খান জনপ্রিয়তার শিখরে থাকলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা খুবই কম। যেখানে প্রসেনজিৎ, দেবজিতের ছবি দর্শকরা ধরতে পারেন না, সেখানে শাকিব অনেক দূরের কথা। এসবিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দিয়েছিল এই সিনেমাটি। এই মুহূর্তে শুধু ২৪ পরগনার একটি হলে চলছিল ছবিটি, তবে সব প্রেক্ষাগৃহগুলো থেকে নামিয়ে ফেলা হয়েছে তুফান। এর আগে স্যাক নিলকের একটি রিপোর্টে বলা হয়েছিল, ভারতের প্রথম ৫ দিনে এই ছবি ব্যবসা দাঁড়িয়েছিল মাত্র ৭ লাখ টাকা, কিন্তু বাকি ২ দিনে এমন দর্শক খরায় ১০ লাখের গণ্ডিও পার করতে পারেনি তুফান। তবে ভারতের হিসাব বাদ রাখলে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে তুফান বেশ সাড়া ফেলেছিল। এছাড়াও পরিচালক রায়হান রাফি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বড় বাজেটের এই ছবিটি দেশের মাটিতে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই টাকা উঠিয়ে নিয়েছে।